এখন আমরা দেখব যে বুলিয়ান অ্যালজেব্রার যে ফর্মুলাগুলো আছে সেগুলো আমরা দেখার ট্রাই করব। এই ফর্মুলাগুলো দিয়ে আমরা বিভিন্ন ফাংশন সলভ করে থাকি, তারপর লজিক গেট করতে গেলেও এগুলোর অনেক দরকার লাগে। সো এগুলা আমরা যদি মুখস্থ করে তাহলে দেখা যায় অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই। সো এগুলো মুখস্থ না করে কীভাবে মনে রাখা যায় সেটা আমরা দেখব। তো যেমন আমাদের ফর্মুলাগুলো অনেকগুলোই আছে, তার মধ্যে এটা একটা, যেখানে এ প্লাস এ হলে তার আউটপুট বা রেজাল্ট হয় এ। এখন এখানে এর জায়গায় অনেক কিছু থাকতে পারে, এর জায়গায় এক্সও থাকতে পারে, এর জায়গায় ওয়াই থাকতে পারে, এনিথিং থাকতে পারে। আমাকে জাস্ট মনে রাখতে হবে যদি যদি সেম দুইটা জিনিস যোগে থাকে তাহলে তার রেজাল্ট একটা ওই সেম জিনিস বের হবে। এখন মনে করো এরকমও থাকতে পারে যে এবি প্লাস এবি, তো আমি দেখবো কি এবিও যেটা এখানেও সেটাই, মানে সেম দুটো জিনিস যোগে আছে, তাহলে তার রেজাল্ট কি হবে, একটা সেম জিনিস বের হবে এবি। আমি এইভাবে মনে রাখবো। এখানে এনিথিং আসুক, এক্স ওয়াই ডি এম এন, যদি সেম দুটো জিনিস যোগে থাকে তাহলে তার রেজাল্ট একটা সেম জিনিস বের হবে। সিমিলারলি এখানে আরেকটা আছে যে এ ইন্টু এ, এটার রেজাল্ট কি হবে, এ হবে। এখন এখানে এর জায়গায় অনেক কিছু থাকতে পারে, আমি জাস্ট দেখবো যে এখানে যা আছে আমাদের ওই ফাংশনে যদি সেম দুইটা জিনিস থাকে, মনে করি এখানে যদি থাকতো ডি ইন্টু ডি, তাহলে রেজাল্ট কি হতো, ডি বের হতো। সেম দুইটা জিনিস যদি যোগে অথবা গুণে থাকে তাহলে তার আউটপুট একটা বেরোয় ওই সেম জিনিসের। এটা আমরা এইভাবে মনে রাখবো। তারপর এ প্লাস এ বার, এটাও আমাদের একটা ফর্মুলা। এখন এটার সমান কত বেরো, ওয়ান বেরো। এখন এটা আমরা এইভাবেও মনে রাখতে পারি, এই এ বার দেখে আমাদের একটা গেটের কথা মনে হইতেছে, সেটা হলো কি নট গেট। নট গেটটা ঠিক এমন ছিল, আর নট গেটের ইনপুটে যখন এ দেওয়া হইতো তখন তার আউটপুটে বের হইতো কি এ বার। আর এই এ বারের মানে হলো সে এ এর উল্টা, মানে কমপ্লিমেন্ট। এইখানে যদি এর মান ওয়ান দেওয়া হয় তাহলে এ বারের মান বের হইতো জিরো, এখানে জিরো দিলে ওইখানে হইতো ওয়ান, সে জাস্ট ওটাকে পূরক করে দিত। তো আমি যদি এখানে এর মান ওয়ান ধরি তাহলে এ বারের মান কত হবে, জিরো হবে, তাহলে ওয়ান আর জিরো যোগ হলে কত হবে, ওয়ান হবে। এইভাবে মনে রাখতে পারো। বা তুমি যদি ওয়ানের মান জিরো দাও তাহলে এবার মান কত হবে, ওয়ান হবে, তাহলে জিরো আর ওয়ান যোগ হওয়ার পর কত হবে, ওয়ান হবে। তো এইভাবেও মনে রাখা যায়। পরবর্তী যেটা হলো সেটা হলো এ ইন্টু এ বার। তো এটা সমান জিরো কীভাবে, সিমিলার জিনিস, তুমি যদি এখানে এর মান ওয়ান ধরো তাহলে এর বার এ বারের মান কত হবে, জিরো। তো তাদের মধ্যে যেহেতু সম্পর্ক গুণ, তো ওয়ান আর জিরো গুণ হওয়ার পর জিরো রেজাল্টটা বের হবে। এইভাবেও মনে রাখা যায়। ওকে ফাইন। আরেকটা ছোট, সেটা হলো যদি কখনো যে কোনো কিছুর উপর যদি ডাবল বার থাকে তাহলে এটা মনে রাখতে হবে যে ডাবল বার থাকা যে কথা না থাকা সেম কথা, মানে দুটো ডাবল বার থাকলে যেটা, না থাকলে সেটা। যেমন আমরা ম্যাথ করতে সময় দেখি যে প্লাস মাইনাস ভ্যানিশ হয়ে যায়, ঠিক সিমিলারলি এখানে যখন দুটো বার থাকে তখন তারা ভ্যানিশ হয়ে যায়, মানে এ ডাবল বার ইকুয়াল এ। এটা একটা ফর্মুলা বলতে পারো। ওকে ফাইন। তারপর আমরা দেখতে পারি এ প্লাস বিসি, এটা সমান কি, ধরো এ প্লাস ভি, সরি বি ইন্টু এ প্লাস সি। তো এটা তুমি এইভাবে মনে রাখতে পারো, এটা প্রথমে বির সাথে যুগ ইন্টু, তারপরে এই এটা আবার সির সাথে যুগ, তারপরে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখানে এখানে এ বি সি জায়গায় অনেক কিছু থাকতে পারে, আমি জাস্ট ফরম্যাটটা মনে রাখবো। তাহলে ওই ফরম্যাট অনুযায়ী আমি এই সূত্রকে অ্যাপ্লাই করতে পারবো। মনে করি এখানে এক্স প্লাস ওয়াই জেরো থাকতে পারে, তখন সেটা কি হবে, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস জেড, সিম্পল এইভাবে আর কি। দেন আমাদের আরেকটা ফর্মুলা আছে, সেটা হলো যে এ প্লাস ওয়ান ইকুয়াল আমরা লিখতে পারি ওয়ান। এখানে এর জায়গায় ডিও আসতে পারে, এমও আসতে পারে, অনেক কিছু। জাস্ট কোনো কিছুর সাথে ওয়ান যুক্ত থাকলে ওটার রেজাল্ট ওয়ানই হবে। তো এগুলো আমরা ফাংশনে গেলে এগুলো আমরা দেখতে পারবো, এগুলোর সাথে আমরা পরিচিত হব। ওকে ফাইন। তারপর আমাদের আরও অনেক কিছু আছে, বাট আমাদের যেগুলো বেশি ইউজফুল আমরা এগুলো মনে রাখার ট্রাই করবো, যেগুলো আমাদের বারবার ফাংশনে ইউজ হয় ওইগুলোই আমরা বেশি বেশি প্র্যাকটিসে রাখবো। তারপর আমরা খুবই ইম্পর্টেন্ট দুইটা আছে ডি মর্গানস ল, যেগুলো আমাদের অনেক হেল্প করে। তার মধ্যে একটা হলো যেটা, সেটা হলো এ বি হোল বার থাকলে, এ বি হোল বার থাকলে সেটা রেজাল্ট হয় এ বার প্লাস বি বার। আবার আরেকটা আছে, এটা নিয়ে আগে কথা বলি। তো এখানে কি হয়েছে, ইন্টু ছিল আর রেজাল্টটাকে কি হয়েছে প্লাস, আর উপরের যে বারটা ছিল সেটা এ এবং বি এর মধ্যে বিভক্ত হয়ে গেছে,
তো যখন ইনটু থাকবে ডি মর্গানসের লতে, তাহলে ওইখানে গিয়ে প্লাস হবে এবং আমাদের উপরের বারটা বিভক্ত হয়ে যাবে। সিমিলারলি আমাদের এখানে আরেকটা আছে, এ প্লাস বি হোল বার থাকলে এখানে কি হবে, ধরো এখানে প্লাস আছে তো এখানে হয়ে যাবে ইনটু, এবং উপরে যে বারটা আছে সেটা দুইজনের মধ্যে বিভক্ত হয়ে যাবে। তো দুইটা মনে রাখার উপায় কি, ইনটু থাকলে প্লাস হয় এবং উপরের বারটা বিভক্ত, প্লাস থাকলে ইনটু হয় এবং উপরের বারটা বিভক্ত। এই এই জিনিসগুলা আমরা আমাদের ফাংশনে অনেক ইউজফুল। এগুলা যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে ফাংশন সলভ করতে গিয়ে তুমি পদে পদে আটকাবা। তো এগুলা ক্লিয়ার রাখা খুবই জরুরি। আর